সো আমরা এখন খুঁজছি পাতালেশ্বর মন্দির। এই রাস্তাতেই পড়বে বলেছে, দেখি কোথায়। সবাই বলল খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি আমার ব্যাটারি লো দিচ্ছে এখানে। কি করব কি জানি। কালকে চার্জ দিয়েছিলাম, একটা বুদ্ধি আছে, পাওয়ার ব্যাংক সঙ্গে আছে, আশা করি কাজ হয়ে যাবে। তো চলো, পাতালেশ্বরীটা কত দূর এখান থেকে? পাতালেশ্বর আপনার একটু আগে যান, একটু আগে না? গ্যাস গার্ডেন থেকে একটু আগে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার যাচ্ছি পাতালেশ্বরী মন্দির দেখতে। এটাও হিস্টোরিক আশা করি, যা শুনেছি। তো যাই, দেখে আসি। ব্যাড লাক, মন্দির চত্বরে ঢুকতে পারছি না, কারণ ঢোকার টাইম পার হয়ে গেছে। 2টো অবধি ঢুকতে দেয়, 2টো পরে ঢুকতে দেয় না শুনলাম। সো সত্যি ব্যাড লাক, মন্দিরে ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আশা করি ওটাই মন্দির পাতালেশ্বরে। সো মিস করে গেলাম পাতালেশ্বরী মন্দির, কিন্তু কোনো ব্যাপার না, ঠাকুর যেদিন টানবে ওদিন আসবো। এখন ছোট রাজবাড়ির পথে আমরা যাব, ছোট রাজবাড়ি। ওখানে গিয়েও হয়তো এন্ট্রান্সের সমস্যায় পড়বো, 2টো বাজে যেহেতু। তাও চেষ্টা করব। আমার নাক থেকে নেমে যাচ্ছে মাস্ক, ওটা পছন্দ করি না। পড়লে ঠিকভাবে পড়ো, নাহলে পড়ো না মাস্ক। আমরা এখন রাজবাড়ির সামনে, ছোট রাজবাড়ির সামনে। কোভিডের জন্য এখানেও মনে হয় বন্ধ আছে সবই। এমনি রাজবাড়িতে যা শুনেছি, একটা মিউজিয়াম আছে, প্লাস এখানে থাকারও ব্যবস্থা আছে, ইচ্ছে করলে থাকতেও পারবেন, মিউজিয়ামে ঢুকতেও পারবেন। কিন্তু বর্তমানে সবই বন্ধ ডিউ টু কোভিড। কবে খুলবে বলা মুশকিল, টিকা বেরোলেই একমাত্র সম্ভব সব কিছু ঠিকঠাক হওয়ার। হয়তো আমরা আশা রাখবো তাড়াতাড়ি সব কিছু নিরাময় হবে এবং আমরা রাজবাড়ির ভেতরেও দর্শন করতে পারবো কোনো না কোনো সময়। এখন আমরা বাইরে থেকেই রাজবাড়িটাকে একটু দেখিয়ে দিই তোমাদের। আলো পড়ছে, সূর্যের আলো ওদিক থেকে, তো হয়তো ক্যামেরাতেও খুব একটা ভালো উঠবে কিনা। এটা হলো রাজবাড়ির মেন এন্ট্রান্স। আমি এখন এসে পড়েছি ডাচ কবরস্থানে। এটা ডাচদের কবরস্থান, আগেরটা ছিল ইংরেজদের, এটা ডাচদের। অষ্টাবিংশ শতাব্দীতে যাহারা কালিকাপুর ওলন্দাজ ব্যবসায়ী রূপে বাস করিতেন, তাহাদের 47 জনের মরদেহ এই স্থলে সমাহিত আছে। তো চলুন ভেতরে দেখা যাক ঢোকা যায় কিনা। ইংরেজদের কবরস্থানের তুলনায় এটা একটু হলেও বড়, এবং স্ট্রাকচার এক একটা এক এক রকম। সব থেকে ভালো, সব থেকে বড় স্ট্রাকচার তো এটা মনে হচ্ছে। তো আমার পেছনে 2টো কবরস্থানের স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তার একটা সব থেকে উঁচু, সেটা হলো এটা, অ্যান্ড আরেকটা হলো যেটা আর্কিটেকচারের দিক থেকে সব থেকে ভালো মনে হয়, সেটা এটা। এই স্ট্রাকচারগুলো বহু পুরনো, তাই
এগুলোর মধ্যে পরিষ্কারভাবে কোনো ফলক পাচ্ছি না আমি দেখতে। দেখতে পেলে বুঝতে পারবো যে এগুলো কোন শতকের তৈরি। ইংরেজদের কবরস্থানের ওখানে প্রত্যেকটা সন আমি মোটামুটি খুঁজে পেয়েছিলাম, কিছু কিছু বাদ দিয়ে, বাট এটার এখনো পাইনি। এই একটা স্ট্রাকচার। এখানে কিছু একটা লেখা দেখা যাচ্ছে, সেটা অবশ্যই কিছুটা ইংলিশে আছে, কিন্তু উচ্চারণ করতে পারবো না। 1772 খ্রিস্টাব্দে তৈরি এই সমাধিক্ষেত্রটা। এখানে মনে হচ্ছে দুটো কবর একসাথে আছে, জয়েন্ট। তো আইডিয়া নেই, হতে পারে হয়তো দুটো নাম একটা ফলকের মধ্যে দুটো ভাগ করে লেখা, আই থিঙ্ক। আর একটারও ফলক দেখা যাচ্ছে না। ভেতরের একবার লক্ষ্য করো, কি সব জড়িবুটি দেওয়া ভেতরে। হয়তো এখানে আড্ডাও বসে রাত্রে। চলো, এখানকার কাজ পূর্ণ। এবার নেক্সট দেখি কোথায় যাওয়া যাক। এখান থেকে তো আপাতত বেরোই। একটু জিজ্ঞেস করে নেই। দিদি, এইখানে একটা মন্দির আছে বলে, খুব সুন্দর, কি নাম গো? এই ব্যাসপুর হ্যাঁ, ব্যাসপুর মন্দির। ওই যে এই কি ট্রেন লাইন ধরে যাবো নাকি না না গেট পার পার হয়ে? হ্যাঁ, গেট পার হয়ে ওই বাঁ দিকে রাস্তা না গিয়ে ডাইন রাস্তা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। তো এখন আমরা যাচ্ছি ব্যাসপুর। তো এখন আমরা যাচ্ছি ব্যাসপুর মন্দিরে। আমরা এখন চলে এসেছি ব্যাসপুর শিব মন্দিরে। মন্দিরে ঢুকেই শিব শম্ভুজির এত সুন্দর একটা মূর্তি, খুবই ভালো লাগছে। তবে মন্দিরটা কতটা প্রাচীন সেটা নিয়ে সন্দেহ আছে। আমার তো মনে হচ্ছে একদমই নতুন, কিন্তু সুন্দর। তো চলো একবার দেখে নিই। তিন তল বলে ঢুকবো না, বাইরে থেকেই দেখবো। খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের প্রত্যেকটা অংশ। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়েছি। এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে পেটের মধ্যে একদম চুহো দৌড়াচ্ছে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন দেখি খাবো কিছুই না, ভেবেছি সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখানেই একটু পেট পুজো করে নিই ছোটো মোটো করে টিফিন। তারপর দেখা যাবে পরবর্তীতে কোথায় যাওয়া যায়।